মাছে ভাতে বাঙালি হলেও বিরিয়ানি দেখলে বাঙালিদের মাথা ঠিক থাকে না। বিফ বিরিয়ানি, মাটন বিরিয়ানি বা কাচ্চি আমার মতে সব ফেল করে যায় এই চিকেন ডারমেস্টিক বিরিয়ানির কাছে। এটা খেতে যেমন মজা, বানানোটাও ততটাই ইজি। চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে এখানে আমি চিকেন ডারমেস্টিক নিয়ে নিয়েছি। দেন তার ভিতরে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি লবণ, একটু দিব হলুদ গুঁড়া, তারপরে দিব মরিচ গুঁড়া। দেন আমি এখানে গোলমরিচ ক্রাশ করে দিয়েছি, আর দিব 2 চামচের মতো গরম মশলা গুঁড়া। দেন এখানে আমি দিব একটু গোটা জিরা, দেন দিব ধনে গুঁড়া, আর এখানে আমি 2 চামচের মতো বিরিয়ানি মশলাটা দিচ্ছি। দেন এখানে আমি সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তারপর এখানে অ্যাড করব আমি টক দই। এই টক দইটা দিয়ে আমি ভালো মতো মশলাগুলো চিকেন ডারমেস্টিকের গায়ে ভালো মতো লাগিয়ে নেব। দেন এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা আর সামান্য একটু জিরা বাটা দিচ্ছি। দিয়ে এটা আমি ডারমেস্টিকের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। দেন এটা আমি রেস্টে রেখে দিব। তারপরে চলে যাচ্ছি চুলায়। এখানে আমি একটি প্যানে পানি গরম দিচ্ছি। এখানে আমি চাউলটা আগে 80% রান্না করে নিব। এখানে গরম পানির ভিতরে কিছু গোটা মশলা আমি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি শাহি জিরা। এই শাহি জিরাটা কিন্তু অবশ্যই দিবেন। এখানে কিন্তু রেগুলার জিরা দিলে হবে না, এখানে শাহি জিরাটাই দিতে হবে। দেন 2টো তেজপাত দিয়ে দিয়েছি। দিয়ে এখানে পানির ভিতরে আমি একটু তেল দিয়ে দিলাম, তাহলে ভাতটা আমার ঝরঝরা হবে। এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাউল দিয়ে দিচ্ছি এই গরম পানির ভিতরে। দিয়ে আমি এটা একটু হালকা বলক উঠিয়ে 5 মিনিটের মতো কুক করে নিব। আমার বাসমতিটা কিন্তু রেডি। এবার আমি এই বাসমতিটা পানি ঝরিয়ে উঠিয়ে নিব আলাদাভাবে। পানিটা কিন্তু নিব না, পানি সহ নিব না, আমি পানি থেকে আলাদাভাবে এই বাসমতি চাউলটা উঠিয়ে নিব। এবার আমি একটি প্যানে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 কাপের মতো। দেন তার ভিতরে দিয়ে দিব ওই যে আগে থেকে যে ম্যারিনেট করা চিকেন ডারমেস্টিকগুলো ছিল আমি সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু ভালোভাবে কষাতে হবে, এটা যত কষানো যাবে এটার স্বাদ তত ভালো হবে। এখানে সেই যে বিরিয়ানি মশলার বাকি যেটুকু ছিল সেটুকু আমি পানির সাথে গুলিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু একবারে দিতে যাবেন না, আলাদা আলাদাভাবে অর্ধেক অর্ধেক দিবেন। আর এই পর্যায়ে আমার মাংসটা অনেকটা কষিয়ে গেছে। দেন এবার আমি খুব বেশি না, জাস্ট সিদ্ধ করার মতো একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ঢেকে দিব। দিয়ে এটা আমি ভালো করে কুক করে নিব। আমার ডারমেস্টিকগুলো কিন্তু হয়ে গেছে। এইবার আমি ডারমেস্টিকগুলো আলাদাভাবে উঠিয়ে নিয়েছি পুরোটাই। দেন ওই প্যানেই আমি যে চাউলটা উঠিয়ে রেখেছিলাম, মানে আমার 80% কুক করা চাউলটা, সেটা দিয়ে দিচ্ছি। আর তার উপরে আমি দিয়ে দিলাম আমার চিকেন ডারমেস্টিক রান্না করার যে গ্রেভিটা ছিল সেইটা। দেন ওপরে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ বেরেস্তা। তারপরে তার উপরে আবারও আমি সেই চাউলটা দিয়ে দিয়েছি। দেন আমি এখানে 5 পিস ডারমেস্টিক দিয়েছি। দিয়ে তার উপর দিয়ে আবারও সেই যে ভাতটা আমি কুক করে রেখেছিলাম আগে সেটা দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে লেয়ার করে নেবেন। তার উপরে আমি আবারও আমার বাকি যে কয়টা ডারমেস্টিক ছিল আমি সবগুলো দিয়ে গ্রেভিটা পুরাপুরি দিয়ে আমি ফাইনাল আরেকবার এটা ঢেকে দিব আমার সেই আগের কুক করা চাউলটুকু দিয়ে। এই যে আমি যে আগে যেটা 80% কুক করে রেখেছিলাম, বাকি 20% কিন্তু আমার এই পর্যায়ে এসে কুক হয়ে যাবে। দেন আমার লাস্ট টাইমে ওপরে একটু পেঁয়াজ বেরেস্তা, কয়েকটা কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি। দেন হালকা আছে 5 মিনিট কুক করলেই হয়ে যাবে। এটা আমার ফাইনাল রেজাল্ট। আমার বিরিয়ানিটা কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছেন। এটা আমি একদমই হালকা দমে দিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিটের ভিতরেই কিন্তু 20% রাইস আমার কুক হয়ে যাবে। অ্যান্ড এটা আমি পরিবেশন করেছি। দেখতে পাচ্ছেন, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজার।